বিভিন্ন জায়গায় মহিলা ভোটারদের ভয়ভীতি দেখিয়েছে। বিশেষ করে মহিলা ভোটারদেরকে ওরা বোরকা খুলে ওদেরকে বস্ত্রহীন করে রাস্তায় ঘুরাবে, এই ধরনের ভয়ভীতি ওনারা দেখিয়েছে। এগুলো স্পষ্টত আমাদের আহ যেই মৌলিক মানবাধিকার পরিপন্থী কাজ। এই বিষয়গুলো মাতালের মতো একজন জুনায়েদ সাকির প্রতিপক্ষ, আমার মাতাল মার্কার, উনি এই আসনের উনি দাঁড়িয়েছেন, উনি প্রার্থী। তো আমরা স্বাধীনভাবে ভোটাররা ভোট কেন্দ্রে যাবে, এটা আমরা প্রশাসনের কাছে দাবি জানাই। এই ধরনের যে হুমকি ধামকি গুলো দেয়া হচ্ছে, যেটা খুবই আপত্তিকর। আমরা জানি সাকিব ভাই মানবাধিকার নিয়ে কাজ করেন, তাহলে এখানে মানবাধিকার রইল কোথায়? নারী অধিকার নিয়ে উনি কথা বলেন, নারীদের সম্মান রইল কোথায়? বোরকা খুলে ওনাদেরকে বস্ত্রহীন করবে, এটা তো মানে জাহিলিয়াতের একটা আলামত। আমরা স্পষ্ট এই বিষয়গুলোকে নির্বাচন আচরণ বিধিতে লঙ্ঘন মনে করছি। নির্বাচন কমিশন এই বিষয়গুলো দেখবে। আমরা যে অভিযোগ দিয়েছি দৃশ্যমান, আর এখন পর্যন্ত এই অভিযোগের সুস্পষ্ট কোনো জবাব আমরা পাইনি। বিভিন্ন জায়গায় যে ভয়ভীতি দেখিয়েছে, কেন্দ্র দখলের আমরা একটা লিস্ট আমাদের কাছে আছে, যে জায়গায় ওনারা কেন্দ্র দখল করবে এবং ওই কেন্দ্রগুলো ওনারা ভোট কাটবে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি কি পরিকল্পনা, সেটার উপরে দাঁড়িয়েই জনগণকে আমাদের প্রতি আকৃষ্ট করতে, অথবা আমাদেরকে যারা যেন ভোট দেন সেই বিষয়ে আকৃষ্ট করতে। এবং আমরা অন্যদেরকেও প্রতিও ছিলাম যে তারা হয়তো সাধারণভাবে তাদের প্রচারণার মধ্যে আমরা সেই রকম কোনো তিক্ত পরিবেশ আমরা লক্ষ্য করিনি। তো সেটাকে হঠাৎ করে এই নির্বাচনের 2 দিন আগে শেষ দিনে এসে প্রচারের, যদি তারা এইরকম একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির দিকে যান, সেটা দুঃখজনক। সেটা আমাদের দেশের গণতন্ত্রের জন্য ভীষণ রকম উদ্বেগজনক একটা ঘটনা। এবং এইটা শেষ পর্যন্ত বাস্তব তারা করলে এইটা আমাদের গণতন্ত্রকে, নির্বাচনকে ভীষণ রকম প্রশ্নবিদ্ধ করবে। কাজেই এইটা আমরা জনগণের শক্তি দিয়েই আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা করব, সে ব্যাপারে আমাদের দৃঢ়তার কোনো অভাব নেই। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা সারা দেশময় আছে এবং সে বিষয়ে আলাপ আলোচনা আছে। আমরা দেখলাম গত 2 দিনের মধ্যে হঠাৎ করে পরিস্থিতি যেন একটা অবনতি ঘটানোর একটা পরিকল্পিত চেষ্টা আছে। গতকাল সোশ্যাল মিডিয়াতে দেখলাম জামাত ইসলামের বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন জায়গায় বলছেন যে তারা ভোট দখল কিংবা ভোট কারচুপি ঠেকানোর জন্য সবাইকে তারা বাঁশের লাঠি নিয়ে ভোট কেন্দ্রে আসার আহ্বান। এটা একেবারে সোশ্যাল মিডিয়াতে দৈনিক সমকাল সহ গুরুত্বপূর্ণ পত্রিকাগুলোতে এই নিউজ এসেছে। এবং আমরা এটা বলবো যে গতকালকে আমরা দেখেছি যে বাঞ্ছারামপুরে একটা অটোতে করে বেশ কিছু বাঁশ, বেশ মোটা বাঁশ তারা কেটে নিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় সেগুলো তারা জমা করছেন, যাতে করে অনেকগুলো কেন্দ্রতে তারা এই ধরনের ঘটনা ঘটাতে পারেন। এখন সেই অটোতে জামাত ইসলামের ব্যানার ছিল। এমনকি জামাত ইসলামের একজন নেতা, ইউনিয়ন পর্যায়ের নেতা, যখন তিনি পুলিশি হেফাজতে গিয়েছেন, তখন তাকে ছাড়াতেও গিয়েছেন, কিংবা জনতা যখন তাকে ইন্টারসেপ্ট করে সেই সময় তাকে ছাড়িয়ে আনতে গিয়েছে। তার মানে এটা স্পষ্ট যে এখানে একটি দল, যারা আমাদের প্রতিদ্বন্দ্বী, তারা এখানে খুবই পরিকল্পিতভাবে ভোট কেন্দ্রে একটা এই ধরনের বাঁশের লাঠি কিংবা নানা ধরনের, আমরা এরকমও শুনছি যে আরো দেশীয় বিভিন্ন এই ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে তারা জমা করছেন এবং সেইগুলো ভোট কেন্দ্রে তারা সেই ধরনের পরিস্থিতির সৃষ্টি করছে।